নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ ডিসেম্বরের 22 তারিখ রবিবার, সাল 2024। বিগত 24 ঘন্টায় পূর্বাভাস মতোই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অসময়ে বৃষ্টি ধরা পড়েছে এবং সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলা, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এর সাথে হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা এবং নদিয়া জেলার কোথাও কোথাও বেশ খানিকটা বৃষ্টির দেখা মিলেছে। কোথাও হালকা তো আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হয়েছে। এই অসময়ে বৃষ্টিতে আলু চাষের একটা ক্ষতির আশঙ্কা যথেষ্টই রয়েছে। তবে এই মুহূর্তে গতকালকের পূর্বাভাস মতোই আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে। এক্ষেত্রে আকাশে মেঘ পরিষ্কার হয়েছে, কিন্তু কুয়াশা জন্ম কিন্তু নিয়েছে। এখনো পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশার দাপট রয়েছে। উত্তর 24 পরগনা কিছু এলাকা বাদ দিলে এবং পুরুলিয়া জেলার কিছু এলাকা বাদ দিলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্রই মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। সেই সাথে ঝাড়খণ্ড, অন্যদিকে ওড়িশার কিছু জায়গা, বিহারের বিভিন্ন এলাকা, বাংলাদেশের একটা বড় এলাকা এবং শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতেও এখনো পর্যন্ত বেশ খানিকটা কুয়াশার দাপট রয়েছে। তবে এই কুয়াশা কিন্তু সারাটা দিনভর থাকার নয়, বেলা বাড়তেই কিন্তু কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা। এবং এবার কি হবে, ধীরে ধীরে উত্তরে ঠান্ডা হাওয়া একটু একটু করে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী অবস্থায় মধ্য বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরও একবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি দিতে পারে 48 ঘন্টা পরেই, অর্থাৎ 48 ঘন্টা পরে আবারও কিন্তু মেঘ প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার বেশ কিছু জায়গাতে। এক্ষেত্রে আগামীকাল 23শে ডিসেম্বর সোমবার উত্তরে ঠান্ডা হাওয়া ঢোকার খানিকটা খোলা রাস্তা পাবে এবং এক্ষেত্রে খানিকটা হলেও তাপমাত্রা আগের তুলনায় নামতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে আগামীকাল ভোরের দিকে। সেই সাথে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডে তাপমাত্রা আরও বেশ খানিকটা কম থাকবে। রাজধানী রাঁচিতে 13 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদ, দেওঘরে 14 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকতে পারে, জামশেদপুরে 15 ডিগ্রি সেলসিয়াস এবং এর আশপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কমতে দেখা যাবে। বিহারের বিভিন্ন এলাকাতে মোটামুটি 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকাল মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে দেখা যেতে পারে। তবে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশন বাংলাদেশের এখানে বেশ খানিকটা ঠান্ডা আগামীকাল অনুভূত হতে পারে এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন আশপাশের জায়গাগুলোতে বেশ খানিকটা ভালো ঠান্ডা থাকতে পারে। রাজশাহী, রংপুর, এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনে আগামীকাল 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আসামের শিলচর এবং এর আশপাশের জায়গাগুলোতে আগামীকাল 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা। অর্থাৎ পূর্ব ভারত, সেই সাথে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিছুদিন আগেও যে হাড় কনকনে ঠান্ডা উপভোগ করা যাচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে সর্বত্রই প্রায় উধাও হয়ে গিয়েছে, এরকমটাই কিন্তু নজরে আসছে। প্রিয় দর্শক, এক্ষেত্রে আগামী 24শে ডিসেম্বর আবারও নতুন করে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেরকমটা বললাম। সেক্ষেত্রে আগামী 24শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারে কিন্তু ওড়িশার উপকূলবর্তী বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বৃষ্টির নেপথ্যে যে সম্ভাব্য কারণ হিসেবে মনে হচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি কিন্তু আরও একবার শক্তিশালী হবে এবং যে কারণে পূবালি হাওয়ার যোগান বাড়বে। আর অন্যদিকে উত্তর পশ্চিমের দিক থেকে আসা শুকনো ঠান্ডা হাওয়ার সাথে এই হাওয়া কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই বজ্রগর্ভ মেঘপুঞ্জ ওড়িশার বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতেও কিন্তু এই ধরনের মেঘপুঞ্জ কোথাও কোথাও তৈরি হওয়ার সম্ভাবনা। তাই ওড়িশার রাজধানী ভুবনেশ্বর সহ পুরী, পারাদ্বীপ, কটক, বালাসোর, জগৎসিংপুর, আঙ্গুল, রাউরকেল্লা, বালাসোর এবং এর আশপাশের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এই জায়গাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। ওড়িশার খানিকটা ভিতরের দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে পশ্চিম ওড়িশার দিকটাতে কিন্তু আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনাই বেশি। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে এর আঁচ না পড়ার সম্ভাবনাই বেশি। জামশেদপুর, চাকুলিয়া এবং সংলগ্ন এলাকার দিকটাতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বটে, তবে বাকি ঝাড়খণ্ড এবং বিহারের সর্বত্রই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গ থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর
উত্তরাঞ্চলে মুর্শিদাবাদ, বীরভূম এবং এর আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু আবহাওয়া শুকনো থাকবে আগামী 3-4 দিনে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে প্রভাব পড়তে পারে তাতে দেখা যাচ্ছে যে কলকাতা এবং সেই সাথে 24 পরগনা এবং এরই সাথে নদিয়া জেলার কিছু জায়গা, নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমানে কিছু জায়গা, বাঁকুড়া দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা, হুগলি, হাওড়া, সেই সাথে 24 পরগনা জেলা এবং এরই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতেই কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনায় বেশি। সমুদ্র তীরবর্তী জায়গাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুর, 24 পরগনা জেলা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বেশ খানিকটা ভালো রকমের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়ার বেশিরভাগ জায়গা থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের সব এলাকা, অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদের প্রায় সমস্ত এলাকা, এখানে কিন্তু আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনাই বেশি, অর্থাৎ বৃষ্টির অসময়ে এইরকম আশঙ্কা কিন্তু নেই বললেই চলে। রংপুর ডিভিশন, সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা, খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা, উত্তর ত্রিপুরা কিছু কিছু জায়গায় এবং সেই সাথে শিলচর সহ নীলামবাজার, করিমগঞ্জ, হাফলং, লুমডিং, অন্যদিকে উত্তর আসামের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনাই বেশি। তবে দক্ষিণ বাংলাদেশের একটা বড় এলাকাতে কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বরিশাল ডিভিশনের এবং খুলনা ডিভিশনের একেবারে সমুদ্র লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আগামী 24শে ডিসেম্বর নাগাদ। তবে সাধারণত শীতকাল যত মাঝামাঝির দিকে যায় বা শেষের দিকে যায় ততই কিন্তু পশ্চিম ভারতের দিকে এবং উত্তর পশ্চিম ভারতের দিকে এবং সেই সাথে হিমালয়ের বিস্তীর্ণ এলাকায় কিন্তু একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝ এসে তার প্রভাব দেখাতে থাকে। এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখাচ্ছে বটে, তবে এটার পরবর্তীতে 24 বা 25 ডিসেম্বর নাগাদ আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এখানে সক্রিয় হয়ে উঠতে পারে এবং যে কারণে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে বৃষ্টি এবং পাহাড়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ওয়েদার সিস্টেমটা সরে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে ডিসেম্বরের 26 এবং 27 তারিখ থেকে কিন্তু পাহাড়ের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া চলা শুরু হবে এবং ডিসেম্বরের 25 বা 26 তারিখ থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই এলাকাগুলো সর্বত্রই কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে এবং বেশ খানিকটা ভালো ঠান্ডা এই সময় থেকে উপভোগ করা যাবে। তবে উত্তরে হাওয়া জাঁকিয়ে বসার আগেই কিন্তু আবারও নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের দিকে এসে হাজির হতে পারে। সেক্ষেত্রে ডিসেম্বরের মোটামুটি 28 তারিখ নাগাদ কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা এখানে সক্রিয় হওয়ার সম্ভাবনা এবং যে কারণে ধীরে ধীরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে এবং এই কারণে কিন্তু ডিসেম্বরের মোটামুটি 28-29 তারিখে আবার বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে এটা বেশিক্ষণ স্থায়ী হবে না বলেই মনে হচ্ছে এবং ডিসেম্বরের একেবারে শেষ থেকে আবারও কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া বয়ে আসতে থাকবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ ডিসেম্বর মাসে যে বাকি দিনগুলো রয়েছে তাতে মাঝে 2-1টা দিন তাপমাত্রা খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আবারও থাকছে, তবে বাকি দিনগুলোতে কিন্তু ঠান্ডা উপভোগ করা যাবে। অর্থাৎ ডিসেম্বরের যে বাকি দিনগুলো রয়েছে, সবশেষে ডিসেম্বরের একেবারে শেষ অর্থাৎ 31শে ডিসেম্বর এবং পরবর্তীতে 1 জানুয়ারি নাগাদ কিন্তু কনকনে ঠান্ডা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ বর্ষ শেষ এবং সেই সাথে নতুন বছরের একেবারে শুরুর দিনটাতে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সর্বত্রই কিন্তু বেশ খানিকটা কনকনে বা জোরালো ঠান্ডা উপভোগ করা যেতে পারে এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তবে এর পরবর্তীতে আবারও কি তাপমাত্রা বৃদ্ধি পাবে সেরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে, কারণ আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে এসে হাজির হবে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।